আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে দেখাবো কাবা ঘর তৈরি করে। এটা একটু ভিন্ন টাইপের। আমি ছক্কাপুঁতি দিয়ে এই কাবা ঘরটি করেছি 8 নাম্বার ছক্কাপুঁতি দিয়ে। সম্পূর্ণটাই আমার ছক্কাপুঁতি দিয়ে তৈরি করা। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। প্রথমে আমি এখানে নিয়েছি কালো ছক্কাপুঁতি 8 নাম্বার 180 গ্রাম। এখানে আমি নিয়েছি হলুদ ছক্কাপুঁতি, আমি গোল্ডেন পরিবর্তে আমি এখানে হলুদ কালার দিয়ে করেছি, এতে ভালো লাগে বেশি, 50 গ্রাম। আর নিয়েছি সাদা ডাবল ছক্কা, পানি ছক্কা আপনারা ব্যবহার করতে পারেন বা সিঙ্গেল ছক্কা যেটা বলে। আমি এখানে নিয়েছি এটা 30 গ্রাম। প্রথমে একটি রক সুতার মধ্যে 4টি কালো কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এখন দুটি রক সুতার মধ্যে আমি একটি একটি করে কালো কালার পুঁতি ভরবো। একটি একটি করে কালো কালার পুঁতি ভরার পর আর একটি কালো কালার পুঁতি নিয়ে ঘরটি আমি ক্রস করে দেব। হয়ে গেল একটি চারের ফুল। এখানে আমি দুটি চারের ফুল করে নিয়েছি, আর দুটি চারের দেখুন চারের ফুল করে নিয়েছি। আর তারপর আমি একটি বেসিক ভিডিও দিয়েছি চারের ফুলের উপরে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি এখন দুটি রক সুতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরে নিচ্ছি, আর একটি পুঁতি নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। দেখুন এখানে আমি টোটাল 3টি চারের ফুল করেছি। ঠিক এভাবে করে আমি 39টি চারের ফুল করে নেব। দেখুন এখানে আমি 39টি ফুল করে নিয়েছি। 39টি ফুল করার পর আমি 40 নম্বর ফুলটি করে এটাকে রাউন্ড শেপ দেব। সেই জন্য আমি একটি রক সুতার মধ্যে রক পুঁতি ভরে আমি অপর প্রান্তে এই পুঁতিটা মাঝখানে যে পুঁতি আছে সেইটার মধ্যে এভাবে ঢুকিয়ে নিলাম, আর একটি পুঁতি নিয়ে ঘরটি আমি গিট দিয়ে ক্রস করে দিব। আমি এখানে গিট দিয়ে ক্রস করে দিলাম, কারণ এতে করে আমি যে লাইনটি করছি সেটি অনেক বেশি মজবুত হবে। এখন দেখেন আমি এখানে 40টি টোটাল ঘর হলো, কারণ 39টির পর আর একটি যেটা দিয়ে আমি জোড়া দিলাম সেটা একটি ঘর, টোটাল 40টি ঘর হলো। আমি এখন 10টি ঘর গুনিয়ে নিয়ে একটু বাঁকা করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নাম্বার ঘরে আমি বাঁকা করলাম। এভাবে করে 10টি করে ঘর নিয়ে বাঁকা করে নিয়ে আমি এখানে 4টি কর্নার তৈরি করব। এই দেখুন আমার এখানে টোটাল 10টি করে টোটাল 40টি ঘর আছে। 4টি সাইডে আমি 10 10 করে 40টি ফুল নিয়েছি। দেখুন এখানে আমি এই যে কর্নার থেকে শুরু করব। কর্নার থেকে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয়, সেজন্য আমি কর্নারে দুই পাশে দুটি পুঁতি কমন নিয়েছি। দুই পাশে দুটি পুঁতি কমন নেওয়ার পর আর দুটি পুঁতি বাম হাতে রক সুতার মধ্যে ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করব। ঠিক 4টি কর্নারে আমি একই ধরনের করব। এই দুটি করে পুঁতি যদি আমি কর্নারে না নিই তাহলে এটা রাউন্ড শেপ আসবে না, সেজন্য আমি দুটি পুঁতি কমন নিলাম। ডান হাতে রক সুতার মধ্যে দুটি রক সুতা পুঁতি ভরলাম। এরপর আমি 2 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এরপর আমি সামনের দিক থেকে আবার বাম হাতে রক সুতা দিয়ে একটি পুঁতি কমন নিলাম। দেখুন রক সুতার মধ্যে দুটি পুঁতি আছে, আর দুটি পুঁতি আমি বাম হাতে রক সুতার মধ্যে ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। আমি এইভাবে করে একটি করে পুঁতি কমন নেব, আর দুটি করে পুঁতি রক সুতায় ভরে নিয়ে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। এক কর্নার থেকে শুরু করে অপর কর্নার পর্যন্ত ঠিক এভাবেই করব। আবারও আমি একটি পুঁতি কমন নিলাম এবং বাম হাতে রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে নিয়ে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিলাম। এভাবে করে আমি এই কর্নার থেকে শুরু করে সামনের কর্নার পর্যন্ত করব। আপনাদের আমি আবারও আরেকটি ঘর দেখিয়ে দেই। আবার একটি পুঁতি কমন নিলাম, বাম হাতে রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে নিয়ে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। দেখুন ঠিক এভাবে করে আমি এই কর্নার থেকে শুরু করে এই কর্নারের এই পুঁতিটা পর্যন্ত, কর্নারের আগের পুঁতি পর্যন্ত আমি এভাবে চারের ফুল করে নেব। দেখুন করে নিয়েছি। এখন কর্নারে চলে আসছি। প্রথম পাশ থেকে একটি আর দ্বিতীয় পাশ থেকে একটি, দুই পাশ থেকে দুটি পুঁতি আমি নিলাম, আর একটি পুঁতি দিয়ে ঘর ক্রস করেছিলাম, হলো 3টা পুঁতি। এখন আর একটি পুঁতি আমি নেব, রক সুতার মধ্যে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নিলাম। দেখুন সেকেন্ড কর্নারটা হয়ে গেল। এখন আমি বাম হাতে রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। একটি পুঁতি কমন নেওয়ার পর আমি
ডান হাতের রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিব। এর আগে যেভাবে আমি করেছি সে ঠিক এভাবে করে একটি একটি করে পুঁতি কমন নেব আর দুটি করে পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিব। এভাবে করে আমি তৃতীয় কর্নার পর্যন্ত চলে যাব। ঠিক তৃতীয় কর্নারে আসার পর দেখুন আমি তৃতীয় কর্নারে আসছি। আসার পর আবারও আমি দ্বিতীয় সাইড এবং তৃতীয় সাইড দুই পাশ থেকে একটি একটি করে পুঁতি কমন নিলাম। এখন আমি আর একটি পুঁতি রক সুতাই নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আবারও আমি বাম হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। একটি পুঁতি কমন নেওয়ার পর আর দুটি পুঁতি ডান হাতের রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আবারও আমি এভাবে করে এই লাইনটি কমপ্লিট করব। একদম লাস্ট ঘর পর্যন্ত আমি এভাবেই করে একটা করে পুঁতি কমন নেব আর ঘর ক্রস করে দিয়ে করে নেব। আমি প্রত্যেকটি কর্নার ঠিক সেম টু সেম ভাবে কমপ্লিট করব। দেখুন তিনটি কর্নার আমি করে নিয়েছি আর একটি কর্নার বাকি থাকে, সে একটি কর্নারও বাকি কর্নারের মতো করে কমপ্লিট করে নেব এবং লাস্টে চলে যাব। দেখুন লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর লাস্টের পুঁতিটি কমন নিলাম। প্রথম যে কর্নার করেছিলাম সেইখান থেকে একটি পুঁতির মধ্যে রক সুতা দিয়ে নেব। এখন আমার রক সুতার মধ্যে তিনটি পুঁতি আছে আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। দেখুন এখন আমি যে পুঁতিটি ক্রস করলাম সেই পুঁতিটিকে কমন ধরবো। এটা আমার প্রথম সাইড। এখন দ্বিতীয় সাইড মানে আমার হাত দ্বিতীয় সাইড মানে দ্বিতীয় ওয়াল যেটা সেইটা থেকে একটি পুঁতি আমি কমন নেব। দুই পাশ থেকে একটি একটি করে আমি এখন পুঁতি কমন নেব। দুই পাশ থেকে একটি একটি করে পুঁতি কমন নিলাম। এখন আমি ডান হাতে রক সুতার মধ্যে আর দুটি পুঁতি ভরবো। ভরে নিয়ে আমি ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। একটি চারের ফুল করে নিলাম, মানে সেই সাথে আমি একটি কর্নার তৈরি করলাম। এখন আমি আবার সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর একটি পুঁতি কমন নিলাম। এখন রক সুতার মধ্যে দুটি পুঁতি আছে, আবারও দুটি পুঁতি ভরবো ডান হাতে রক সুতায় এবং ঘরটি ক্রস করে দিব। ঠিক এভাবে করে আমি প্রথম কর্নার করার পর দ্বিতীয় কর্নারে চলে যাব। দ্বিতীয় কর্নারটিও আমি আগের কর্নারের মতোই করব। এই যে এই কর্নারে চলে আসছি দেখুন। এখন আমি আবারও দ্বিতীয় ওয়াল এবং তৃতীয় ওয়াল থেকে একটি একটি করে পুঁতি কমন নেব। একটি একটি করে পুঁতি কমন নেওয়ার ফলে এখানে আমার তিনটি পুঁতি হয় রক সুতায় আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। এরপরে বাম হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। একটি পুঁতি কমন নেওয়ার পর আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। ঠিক এভাবে করে আমি একটি একটি করে পুঁতি কমন নেব আর চারের ফুল করে দিব। দুই পাশে দুটি কর্নার আমি করে নিয়েছি আর বাকি কর্নারগুলো আমি সেম ভাবেই করব। দেখুন এখানে আমি এইভাবে করে করে নিয়েছি। আমি একদম লাস্টে চলে আসছি কারণ কর্নারগুলো সবগুলো সেমই। আবার এখানে ফিনিশিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি আবার সেই প্রথম যেখান থেকে শুরু করেছি সেখান থেকেই চলে আসছি। আসার পর আমি প্রথম লাইন থেকে একটি পুঁতি কমন নিলাম আর এখন দেখেন আমার রক সুতার মধ্যে তিনটি পুঁতি আছে আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। দেখুন এখানে হলো মাঝখানে ফাঁকা, মাঝখানে আপনারা চাইলে সাদাও অ্যাড করতে পারেন, আমার মতো হলুদ বা গোল্ডেনও ব্যবহার করতে পারেন। কালারটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে আপনি কি কালার করতে চান। দুই পাশে দুটি রক সুতা দুটি পুঁতি আছে। এখন আমি আর দুটি পুঁতি মানে হলুদ কালার পুঁতি আমি এখানে অ্যাড করব। সেই জন্য দুটি হলুদ কালার পুঁতি আমি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। আমি সবসময় কর্নার থেকে শুরু করব, আপনারা সবসময় কর্নার থেকে করার চেষ্টা করবেন। আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিলাম। নেওয়ার পর বাম হাতে রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আমি কালো প্রথম এবং দ্বিতীয় লাইন যেভাবে করেছি সেভাবে করে আমি তৃতীয় লাইন চতুর্থ লাইন এভাবে করে আমি সম্পূর্ণটা ভরাট করব। ঠিক সেম ভাবেই ভরাটটা হবে।
একটি চারের ফুল করে নিলাম। দেখুন আমি আবার এই পর্যন্ত করে কর্নার পর্যন্ত চলে আসলাম। দ্বিতীয় কর্নারে আসার পর প্রথম ওয়াল এবং দ্বিতীয় ওয়াল থেকে দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিলাম, একটি একটি করে দুটি পুঁতি কমন নিলাম। এখন দেখে রক সুতার মধ্যে তিনটি পুঁতি আছে, আর একটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিব। এইভাবে করে আমি যেভাবে তৃতীয় লাইনটা করব, ঠিক এভাবে করে আমি সম্পূর্ণটা ভরাট করব। একই প্রসেসে সম্পূর্ণটা ভরাট করতে হবে। সম্পূর্ণ আমি হলুদ কালার দিয়ে ভরাট করব। আপনারা আপনাদের কালার ইচ্ছে মতো দিতে পারেন, হলুদ কালার, সাদা কালার, গোল্ডেন, যেভাবে পারেন দিতে পারেন। ছক্কা পুঁতি ছাড়াও পৃথিবী পুঁতি, পাল পুঁতি দিয়েও এটা করা যায়, আপনারা সেটাও করতে পারেন। দেখুন আমি উপরে সেট করে নিয়েছি, এখন নিচের সাইড করার পালা। প্রথমে একটি কালো পুঁতির লাইন করেছি, এখন আমি একটি হলুদ কালার পুঁতির লাইন করব। আমি এখন এই নিচ থেকে শুরু করব। এখানে আমি কিন্তু উপরে যেভাবে কর্নার দুটি দুটি করে পুঁতি নিয়েছি সেভাবে করব না। এখন আমি একটি করে পুঁতি কর্নারের প্রথম পুঁতিটি আমি কমন নিলাম। যে কোনো একটি পুঁতি কমন নিয়ে আমি ডান হাতের রক সুতার মধ্যে তিনটি হলুদ কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি হলুদের লাইন করব। আমি এখন যে লাইনটি করব সেটি সম্পূর্ণ হলুদ পুঁতি দিয়ে করব। দেখুন আমি হলুদ কালার পুঁতি, আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম বাম হাতের রক সুতা দিয়ে, এবং ডান হাতের রক সুতার মধ্যে আবার আমি দুটি হলুদ কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এখানে আমি নরমাল চারের ফুল করব, যেটা আমি সবসময় আমরা যে অন্য সব কাজে করি সেটা। উপরে যেভাবে প্রসেসটা করেছি নিচে সেই প্রসেসটা হবে না, নিচে একটু ভিন্ন ধর্মীয় হবে, আগের মতোই হবে। আগে যেমন আমরা একটি করে পুঁতি কমন নিতাম, ঠিক এভাবেই হবে। এই কর্নারে আসার পরও একটি পুঁতি আমি কমন নেব। আমি এখানে প্রত্যেকটা পুঁতি কমন নেব, আর দুটি করে রক সুতার মধ্যে পুঁতি ভরে ঘর ক্রস করে নেব। আমি বাম হাতে রক সুতা দিয়ে নিচে থেকে কালো কালার একটি পুঁতি কমন নেব, এবং ডান হাতে রক সুতার মধ্যে দুটি হলুদ কালার পুঁতি ভরে ঘর ক্রস করে এখানে আমি চারের ফুল করে নেব। কারণ আমি এখন যে লাইনটি করছি এই সম্পূর্ণ লাইনটি হলুদ কালার পুঁতি হবে। এভাবে করে আমি এক কর্নার শেষ করে পরবর্তী কর্নারে চলে আসছি। দেখুন এখানে কর্নারটা আমি দেখিয়ে দিব। এই কর্নারের একটি পুঁতি আমি কমন নিলাম। এর আগে কিন্তু আমি দুটি পুঁতি দিয়ে করেছি উপরে যখন পাটটি করেছি, কিন্তু এখানে আমি একটি পুঁতি নিয়েছি। তারপরে দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এখন আমি পরবর্তী পাশ থেকে আমি একটি পুঁতি কমন নিলাম, আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ পার্টি কমপ্লিট করব, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। দেখুন চারের ফুল করে নিলাম। আমি কিন্তু এর আগে উপরে করেছিলাম কিন্তু দুটি করে পুঁতি নিয়েছিলাম, কিন্তু এখানে আমি প্রত্যেকটা পুঁতি কমন নেব আর চারের ফুল করে নেব। লাস্টের পুঁতিতে চলে আসছি। লাস্টের দুই পাশ থেকে দুটি পুঁতি আমি নিলাম, আর নিচে থেকে কালো একটি পুঁতি কমন নিলাম। টোটাল তিনটি পুঁতি আর একটি হলুদ কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। দেখেন এখানে আমি হলুদের একটি লাইন করে নিয়েছি। যেভাবে হলুদের পুঁতি দিয়ে আমি লাইন করেছি ঠিক সেভাবে আমি কালো পুঁতি দিয়ে একটি লাইন করে নেব। প্রথমে একটি কালো লাইন, তারপর একটি হলুদ, তারপর একটি কালো লাইন। এভাবে করে দেখুন আমি তিনটি লাইন করে নিয়েছি, কালো পুঁতি, তারপরে হলুদ, তারপরে কালো করে একটি লাইন করে নিয়েছি। এখন আমি এখানে নতুন একটি লাইন শুরু করব। নতুন লাইন শুরু করার জন্য আমি যে আগে কালো পুঁতি দিয়ে শুরু করেছিলাম সেখানে থেকেই আমি শুরু করব, কারণ সেখানে আমার রক সুতা অলরেডি আছে সেই জন্য। দেখুন আমার এখানে একটি পুঁতির মধ্যে রক সুতা আছে। এখন আমি এখানে যে একটি পুঁতি কমন আছে, আমি এখন ডান হাতে রক সুতার মধ্যে হলুদ কালার দুটি হলুদ কালার পুঁতি আর একটি কালো কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করব। একটি চারের ফুল করার পর আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নেব। একটি পুঁতি কমন নেওয়ার পর এখন দুটি কালো কালার পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দেব।
একটা কালো আর একটি হলুদ কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিলাম। আবারও আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। তারপর রক সুতার মধ্যে দুটি হলুদ কালার পুঁতি ভরে এইখানে আমি একটি হলুদ পুঁতি দিয়ে চারে ফুল করব। যেভাবে আমি হলুদ কালার পুঁতি দিয়ে একটি ফুল করেছি সেভাবে আরো দুটি ফুল আমি এখানে করে নিব। টোটাল এখানে হলুদ কালার পুঁতির ফুল হবে 3টি। আমি এখানে টোটাল 3টি হলুদ কালার পুঁতি দিয়ে চারের ফুল করে নেব। আর এই অংশটাই হলো কাবা শরীফের দরজার অংশ। আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন দুটি কালো কালার পুঁতি নিয়ে ঘরতে ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে নেব। আমি এভাবে করে দুটি ওয়াল দেখিয়ে দিব, ঠিক সেম ভাবে করে আরো বাকি ওয়ালগুলো করতে মানে দেওয়ালগুলো করতে হবে। আমি প্রথম ওয়ালটিতে দরজা শুরু করে দিয়েছি, দরজাটা কমপ্লিট। এখন আরেকটি ঘর করব। কালো পুঁতির ঘর করার পর দুটি হলুদ কালার পুঁতি নিলাম আর ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। আমি আবারও সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর রক সুতার মধ্যে দুটি হলুদ কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। এখানে আমি একটি হলুদ কালার পুঁতির চারের ফুল করব। এখানে আমি আবারও একটি চারের ফুল করে নিলাম। এখন সামনের দিক থেকে আবার একটি কালো কালার পুঁতি কমন নেব। কর্নার থেকে কর্নারে যাওয়ার আগের ঘর, কর্নারের পুঁতির আগের ঘরটি আমি কমন নিয়ে নিলাম। এখন ডান হাতের রক সুতার মধ্যে প্রথমে একটি হলুদ তারপর একটি কালো কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আমি ডান হাতের রক সুতা বাম হাতের রক সুতা দিয়ে কর্নারের পুঁতিটি কমন নিলাম। এখন কমন নেব। কর্নারের পুঁতি কমন নেওয়ার পর বাম হাতের রক সুতার মধ্যে দুটি হলুদ কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আমি এখানে একটি হলুদ কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেওয়ার পর একটি চারের ফুল হবে। এই কর্নারটি যেভাবে করেছি প্রথম যেখান থেকে শুরু করেছি সেখানেও কিন্তু সেমই হয়েছে। আমি এখানে যেভাবে করেছি ঠিক সেম কিন্তু প্রথমেই হয়েছে। দেখুন এ পাশে কর্নার আর এ পাশে কর্নার সেম। এখন আমি কর্নারটি এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর প্রথম দেওয়াল পর্যন্ত পরবর্তীটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, কারণ যদি আমি একটা পার্টে অনেক দিই তাহলে প্রায় 50 মিনিটের মতো ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কেটে কেটে ভিডিওটা আপলোড দেব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।